আসল কথা হলো আল্লাহর কিছু পেয়ারা বান্দা এমন হয়ে যায়, তারা যদি কিছু আল্লাহর কাছে চায়, তারা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে তো তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। তাদের মুখে যদি কোনো শব্দ উচ্চারণ হয়, তাদের কসম পূরণ করার জিম্মা আসমানের মালিক আল্লাহ তাআলা গ্রহণ করে। এটা ইবাদতের শান যাদের হয় তাদের এরকম হয়। আমাদের কিন্তু এখন ইস্তিসকা পড়লেও বৃষ্টি হয় না। আমরা মুখে অনেক কিছু বলি কিন্তু আমাদের কথা পূরণ হয় না। কেমন যেন আমাদের দোয়া পূরণ হয় না, দোয়া কবুল হয় না, দোয়ার জাযা আমরা দেখতে পাই না। কারণ আমাদের আমলি জিন্দেগির হালত বেশি ভালো না। যতটুকুন ভালো হইলে মুখের কথার দাম হয়, অতটুকুন ঈমান আমল আমাদের হয় না। অতটুকুন হক আদায় করে কোনো ইবাদতই আমরা করতে যেন পারি না। এই যুগের মুসলমান হক আদায় করে ইউটিউব আর ফেসবুক যত চালাইতে আর অত হক আদায় করে নামাজও করতে পারে না। আর যত সুন্দর করে আড্ডা দিতে পারে, প্রেম দিবস পালন করতে পারে, প্রেমিকার হক আদায় করতে পারে, অত সুন্দর করে মায়ের হক আদায় করতে পারে না। বাবার হক আদায় করতে অতটুকুন পারে না। নাস্তিক নেতার হক যতটুকুন আদায় করতে পারে, বাবার হক অতটুকুন আদায় করতে পারে না, নবীর হক অতটুকুন আদায় করতে পারে না। সঙ্গত কারণে হাউকাউ তো অনেক হয়, মুখ দিয়া দোয়াও অনেক হয়, দোয়াগুলো কি হয় না, কবুল হয় না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, জীবনপুর দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে প্রচণ্ড গরমের ভেতরে দ্বীনি নসিহতের একটা মোবারক আয়োজনে উম্মতের যোগ্য বুজুর্গ আলেমদের মজলিসে আল্লাহ তাআলা শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ।
বিকাল থেকে শুরু করে নক্ষত্রতুল্য ওলামা হজরতগণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহাত করেছেন। সালাতুল ইশার পরেও যোগ্য বুজুর্গ ওলামা হজরতগণ কথা বলেছেন। বিশেষভাবে মুফতি আরিফ বিন হাবিব, মুফতি আলী হাসান ওসামা, ওনারা দুজনই খুব মকবুল মশহুর আলেম দ্বীন। ওনাদের গুরুত্বপূর্ণ নসিহাত আপনারা শুনেছেন। একেবারে সবার শেষে কিছু বলবার এরাদায় আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে আয়াত ও হাদিস পেশ করেছি। কিছু কথা এগুলোকে সামনে করে আপনাদের সামনে তাকরার করা মাকসাদ। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই যে গরমের ভেতরে ওলামাদের সুহবতে বসে রইলেন, আলেমরা বলেছে আপনারা গরম সহ্য করে শুনেছেন, এখনো শুনতেছেন। এটার উপকার কি? এইটার উপকারটা সঠিকভাবে যদি কারোর বুঝে আসে, তাহলে এরকম আরো বসে থাকতে তার মজা লাগবে। এইটার উপকার যদি কেউ না বুঝে, তাইলে বুঝ অর্জন না হওয়ার কারণে বঞ্চিত হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আপনারা জমানার একজন বড় বুজুর্গ আবেদের নাম শুনেছেন, ওয়াইসুল কারনি রহমতুল্লাহ আলাই। ইয়ামানের কারন এলাকার বাসিন্দা। উনি নবীজির যুগ পাইছেন, কিন্তু নবীজিকে যে দেখেন নাই, নবীজির সামনাসামনি বসেন নাই, অথচ উনি নবীজির যুগ পাইছেন। কেন বসেন নাই? হাদিস শরীফে তার বর্ণনা সুবিস্তারিত হাদিসের কিতাবে আছে। বিশেষভাবে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে বিলকুল শেষ ভাগে এসে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ওনার বিস্তারিত বিবরণ পেশ করেছেন। নবীজির যুগ পাইছেন, কিন্তু নবীজিকে যায়া দেখেন নাই। কারণ হলো ওনার ওয়ালেদা মুহতারামা, ওনার মা অসুস্থ, জীবিত ছিলেন। মায়ের খেদমত করতে গিয়ে উনি নবীজির কাছে যেতে পারেন নাই, মার খেদমত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের এই খেদমতের আমলের বরকতে তার যে মর্যাদা হয়েছে, এটা সাহাবীদেরকে বুঝাইছেন। আল্লাহর রাসূল বলেছেন, ওয়াইসুল কারনি এখন মায়ের খেদমতে আছে, হয়তো সে মদিনায় পরে আসবে। আসলে এই যে আমার গায়ের জুব্বাটা, এটা তাকে হাদিয়া দিও। আর আমার উম্মতের জন্য এই ওমর, তুমি দোয়া করায়ও তাকে দিয়া, এবং তুমি তোমার হকেও তার কাছ থেকে দোয়া নিও। কাকে বলতেছেন? হযরত ওমর তো সাধারণ কোনো সাহাবীর নাম না। হযরত ওমর হলো ওই সাহাবী যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হতো। হযরত ওমর ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হযরত ওমর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। হযরত ওমর মুহাদ্দিসি ওমর। আল্লাহর রাসূল বলেন, আমার মুহাদ্দিস ওমর। এরকম অনেক শান হযরত ওমরের আছে। হযরত ওমরের নেকি গয়না শেষ করা যাবে না। হযরত ওমর এই উম্মতের শ্রেষ্ঠ দুইজন মানুষের দ্বিতীয় নাম্বার। হযরত আবু বকরের পরেই হযরত ওমরের শান। হযরত ওমর নবীজির সাথে, নবীজির হুজরায়, নবীর পাশে কবরে ঘুমায় রয়েছেন। সেই ওমরকে নবীজি বলছেন যে তুমি তোমার হকে ওয়াইসুল কারনিকে দিয়ে দোয়া করায়ও। তার মানে
ওয়াইসুল কারনির দোয়ার একটা পাওয়ার আল্লাহর রসুলের বর্ণনার মাধ্যমে পেশ করেছেন। ওয়াইসুল কারনি যদি কোনো দোয়া করে তো ওই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, এটা বুঝাইছেন। উম্মতের জন্য দোয়া করাইতে বলছেন। কিন্তু মনে রাখতে হবে, মায়ের খেদমত করে কিন্তু উনি সাহাবীর চাইতে বেশি দামি হন না। যদি খালি এক নজর দেয় নবীজিকে দেখতো বা সোহবতে থাকতো, তাইলে যে দামটা হইতো, ওই পর্যন্ত মায়ের খেদমত দিয়ে কেউ যেতে পারে নাই, পারবে না। যারা রাসূলকে দেখেছে সরাসরি, নবীজির সোহবতের একটা আলাদা দাম আছে। নবীজির সান্নিধ্য পেয়েছে সামান্য সময়, তো সে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহের গ্যারান্টির ভেতরে ঢুকে পড়ছে যে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। একজন সাহাবীর দাম বেশি না ওয়াইসুল কারনির দাম বেশি? নবীজিকে এক মুহূর্ত নবীজিকে ঈমানের সাথে দেখছে, তাই সাহাবীর দাম, সোহবতের কারণে সাহাবীর দাম বেশি। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হয়েছিল, ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি না আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি? তো উনি বলেছিলেন যে আমিরে মুআবিয়া যখন নবীর সাথে যুদ্ধ করছে, তখন যে ধুলাগুলো আমিরে মুআবিয়ার ঘোড়ার নাকের ছিদ্রে দিয়া ঢুকছে, এই ধুলার সমান ওমর ইবনে আব্দুল আজিজ হইতে পারবে না। সাহাবী তো সাহাবীর আলাদা শান আছে, সেটা হলো সাহাবী আল্লাহর সন্তুষ্টির সনদ প্রাপ্ত কাফেলার সদস্য। হ্যাঁ, অবশ্য সাহাবীদের শুউন আলাদা, প্রত্যেকটা সাহাবীর আলাদা আলাদা কিছু শান আছে, এক এক সাহাবীর আলাদা আলাদা শান আছে। ইবাদতের শান যেমন শান ওয়াইসুল কারনির আছে, মায়ের খেদমতের শান, মায়ের খেদমতের কারণে ওনার জবান মকবুল জবান, মুস্তাজাবুদ দাওয়া জবান, যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবে। এ কারণে আল্লাহর রাসূল উমরকেও দোয়া লইতে বলছেন এবং উম্মতের জন্য দোয়া চাইতে বলছেন। তাহলে বোঝা যায় মায়ের খেদমতের আলাদা একটা শান আছে। মা আছে কার কার? হাত তোলেন। এই যাদের মা আছে, আব্বা আছে, হাত নামান। মা বাবার খেদমতের একটা শান আছে। মা বাবার খেদমত যদি হক আদায় করে কেউ করে, তাহলে তার জবান কবুল জবান হয়ে যায়, যা দোয়া করে তা কবুল হইতে থাকে। মা বাপ যদি কারোর উপরে সন্তুষ্ট থাকে, তো আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। কবুল দুয়ার মালিক পিতামাতার খেদমত দিয়েও মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায় ওয়াইসুল কারনির মতো। হ্যাঁ, আরো আমল দিয়েও মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়। নামাজের হক আদায় করে কেউ নামাজ পড়ছে, তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। কেউ কোরআন মজিদের হক আদায় করছে, এর কারণেও মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। কারোর কোরআনে কারীমের তিলাওয়াতের আমল বেশি থাকে, কারোর নামাজের আমল বেশি থাকে, কারোর মা বাবার খেদমত বেশি থাকে, কারোর ভেতরে জুহদ বেশি থাকে, কারোর ভেতরে জিকিরের আদত বেশি থাকে। যে কোনো একটা আমলের কাসরাত, আধিক্য মানুষকে মকবুল বানায় ফেলায়, তো তখন তার জবানের মূল্য হয়ে যায়। ওলি বুজুর্গদের জবানের মূল্য কেন? আমলের কারণে তাদের জবানেরও মূল্য। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ। ওলি বুজুর্গরা যদি কোনো কসম করে, তো তাদের কথা পূরণ করার জিম্মাদার আল্লাহ নিজে হয়। এ কারণে ওলি বুজুর্গদের কাছে দোয়া লইতে হয়, চাইতে হয়। আমলওয়ালা মানুষের কাছে দোয়া চাইতে হয়, কারণ আমলওয়ালা মানুষগুলা মকবুল, মঞ্জুর। উম্মতের এমন কিছু মানুষ আছে যা চায়, মুখ দিয়ে যা বাইর করে তাই আল্লাহ তাআলা পূরণ করে ফেলায়। আছে এমন মানুষ আছে। যেমন পূর্বের যুগের কিছু মানুষের বর্ণনা শেখুল হাদিস সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি
উনি ওনার কিতাব মাজালিসুল ইলমি ওয়াজ যিকির এর ভেতরে একটা ঘটনা বলছেন ওই জমানার এক বুজুর্গের, যে ওই এক জমানার বুজুর্গ অনেক বড় আলেম না, কিন্তু আবেদ বড়। অর্থাৎ নামাজ তাকবীরে উলার সাথে পড়ে, ইবাদত বন্দেগী তাকবীরে উলার সাথে করে, মসজিদে যায় নামাজটা পড়ে, নফল রোজা বেশি রাখে, আইয়ামে বীজে রোজা রাখে, জিকির করে, তিলাওয়াত করে। এর কারণে সে মুস্তাজাবুদ দাওয়াত ছিল, যা দোয়া করতে এটা কবুল হয়ে যেত। উনি বর্ণনা করতে গিয়ে বলেন, এই লোক একদিন মসজিদে গেছে ইমাম সাহেবের ওখানে রাতের বেলায় এশার পরে খাবারের আগ দিয়া। আচ্ছা, খাওয়ার আগ দিয়া কেউ যদি আসে তারে মানুষ খাইতে পায় না ভদ্রতার খাতিরে? হ্যাঁ, তো একজন আবেদ মানুষ, বুজুর্গ মানুষ মসজিদে আসছে, ইমাম সাহেব তাকে বলতেছে, আমার সাথে খাওয়ান খান, এই খাবার খামো, দস্তরখান লাগাইছি, খানা খান। শেখুল হাদিস সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে এই বুজুর্গ আবেদে কয় কি, এই সাধারণ জিনিস খাই না, যা মোরগ পোলাও হইলে খাইতাম। কি কি খাইতো? মোরগ পোলাও যদি হইতো তাইলে খাইতাম। তো উনি বলতেছে, আবেদ থেকে এখনো খাওয়ার লোক যায় নাই, মনে মনে বলতেছে আর কি, ইবাদত তো খুব করে কিন্তু ভালো খাওয়ানোর লোক ঠিকই আছে, মোরগ পোলাও খাইব। রাতের বেলায় মোরগ পোলাও কে দিব? এই বলে উনি একটু বিরক্তি হয়ে নিজে খাবার খেয়ে ফেলেছে। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় রয়েছে, নফল নামাজ পড়তেছে। অনেক লম্বা সময় নামাজ পড়ে রাতের বেলায় যখন বিশ্রাম নিছে, রাত 12টা 12:30 বাজে, তো এমন সময় ইমাম সাহেবের কামরার কাছে এলাকার এক মহিলা খাতুন, একটা মহিলা এসে দরজায় নক করেছে, ইমাম সাহেব ওঠেন, গরম কিছু খাবার আনছি, এটা একটু গ্রহণ করেন। দরজা খুইলা খাওয়ান লইছে, খাওয়ানের টিফিন বাটিটা নিয়ে জিগাইতাছে, এটার ভিতরে কি আছে? এটার ভিতরে মোরগ পোলাও আছে। তুমি রাত 12টা 12:30 সময় মোরগ পোলাও আছে কিসের লেগে? শেখুল হাদিস সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে তখন এই মহিলাটা বলতেছে যে সন্ধ্যা রাত্রে আমার সন্তান হারায় গেছে, সন্তানের জন্য মায়ের একটা মায়া, সন্তান পাই না, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা হারায় গেছে। তো আমি দরিদ্র মানুষ মান্নত মানছি যে আল্লাহ, আমার বাড়িতে একটা মোরগ আছে, তুমি যদি আমার সন্তানটাকে আমাকে ফিরায় দাও, তো আমি মোরগ পোলাও রান্না করে আলেমে দ্বীন এবং মুসাফিরদের মেহমানদারি করব। আল্লাহর কি কুদরত, কিছু সময় পরে আমার ছেলেটারে পায়া লাগছে। এখন চিন্তা করলাম, সন্তানের মায়ায় যে মান্নত মেনেছি, রাতারাতেই মোরগটাকে জবাই করে মোরগ পোলাও রান্না করে ইমাম সাহেবের কাছে দিয়ে আসি, কোনো মুসাফির থাকলে সেখান থেকে মুসাফিরও খায়া নিবে। ইমাম সাহেব কয়, খাতুন তুমি তো আসলে আসো নাই, তোমাকে আল্লাহ তাআলা কোনো কারণে মোরগ পোলাও রান্না করায় এখানে এনেছে, কারণ এমন একজন আবেদ মুসাফির এখানে আছে যার মুখ দিয়ে মোরগ পোলাও খাবে, এটা বের হয়েছে। যাও। মহিলা চলে গেছে। তো ইমাম সাহেব মোরগ পোলার টিফিন বাটি নিয়ে যায়, ডাকে, বুজুর্গ ওড়েন আমনের খাওয়ানো হয়েছে, এবার খান। আসল কথা হলো, আল্লাহর কিছু পেয়ারা বান্দা এমন হয়ে যায়, তারা যদি কিছু আল্লাহর কাছে চায়, তারা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, তো তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। তাদের মুখে যদি কোনো শব্দ উচ্চারণ হয়, তাদের কসম পূরণ করার জিম্মা আসমানের মালিক আল্লাহ তাআলা গ্রহণ করে। এটা ইবাদতের শান যাদের হয় তাদের এরকম হয়। আমাদের কিন্তু এখন ইস্তিসকা পড়লেও বৃষ্টি হয় না।
আমরা মুখে অনেক কিছু বলি কিন্তু আমাদের কথা পূরণ হয় না। কেমন যেন আমাদের দোয়া পূরণ হয় না, দোয়া কবুল হয় না, দোয়ার জাযা আমরা দেখতে পাই না, কারণ আমাদের আমলি জিন্দেগির হালত বেশি ভালো না। যতটুকুন ভালো হইলে মুখের কথার দাম হয়, অতটুকুন ঈমান আমল আমাদের হয় না, অতটুকুন হক আদায় করে কোনো ইবাদতই আমরা করতে যেন পারি না। এই যুগের মুসলমান হক আদায় করে ইউটিউব আর ফেসবুক যত চালাইতে আর অত হক আদায় করে নামাজও করতে পারে না। আর যত সুন্দর করে আড্ডা দিতে পারে, প্রেম দিবস পালন করতে পারে, প্রেমিকার হক আদায় করতে পারে, অত সুন্দর করে মায়ের হক আদায় করতে পারে না, বাবার হক আদায় করতে অতটুকুন পারে না। নাস্তিক নেতার হক যতটুকুন আদায় করতে পারে, বাবার হক অতটুকুন আদায় করতে পারে না, নবীর হক অতটুকুন আদায় করতে পারে না। সঙ্গত কারণে হাউকাউ তো অনেক হয়, মুখ দিয়া দোয়াও অনেক হয়, দোয়াগুলো কি হয় না, কবুল হয় না। ইবনুল হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তাহজিবুত তাহজিবের ভেতরে এক মুহাদ্দিসের বর্ণনা রেখেছেন। এই মুহাদ্দিস সাহেবের মুখের জিকিরের পাওয়ার কিরকম ছিল। মুহাদ্দিস, বড় মুহাদ্দিস, তো ওনার জিকিরের পাওয়ার লিখতে গিয়ে উনি লেখেন, উনি যদি চলতি পথে, এই কার বর্ণনা বলতেছি, ইবনুল হাজার আসকালানীর বর্ণনা বলতেছি। ইবনুল হাজার আসকালানী শারিহুল বুখারী, ফাতহুল বারী যিনি লিখেছেন, ইবনুল হাজার আসকালানী উনি এই মুহাদ্দিসের জবানের হালত, আল্লাহর সাথে তার সম্পর্কের হালত বর্ণনা করতে গিয়ে বলেন যে এই মুহাদ্দিসের যদি খিদা লাগতো, খিদা, আর যদি উনি রাস্তার থেকে কঙ্কর উঠায় হাতে লয়ে যদি আল্লাহর নামের তসবিহ পড়ে ফেলতো, তো আল্লাহ তাআলা ওনার হাতের কঙ্করকে খেজুর বানায় দিত সাথে সাথে, তারপর উনি খাইতো, ওনার ক্ষুধা মিটা যেত। হ্যাঁ, সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ তাআলা পাথরের টুকরাকেও, মানে কঙ্করের টুকরাকে স্বর্ণের টুকরা বানাইছেন। চাক্কি ঘুরাইছে, অটোমেটিক আঠা বের করছেন। কে বের করছেন? আল্লাহ তাআলা বের করছেন। তো এই বুজুর্গ হইলে উনি যদি কঙ্কর হাতে লইতেন, তো এই কঙ্করটাকে আল্লাহ তাআলা খাওয়ার জন্য খেজুর বানায় দিতেন। সাহাবীদের জীবনে এমনটি আছে, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি 2 যুগ পর্যন্ত, হযরত উসমানের শাহাদাত পর্যন্ত কুদরতি খেজুর খাইছেন। কোনো দিন খাবারের কষ্ট ওনার করতে হয় নাই, কারোর কাছে সোয়াল করে কিছু খাইতেও হয় নাই। খিদা লাগলে আল্লাহর রাসূল কিছু খেজুর হাদিয়ে